পারে না। আমার মা যখন আমি পেটে আসছি, আপনি যখন পেটে গেছেন, আপনার মার অবস্থা, আপনার মার অবস্থা একটু সুবহানাল্লাহ বলতে থাকি না। মার অবস্থা, শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, খাইতে পারে না, গ্রান নিতে পারে না। আবার এদিকে সংসারের সব রান্নার কাজ করা লাগছে, কাপড় ধোয়া লাগছে, ঘর মোছা লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ করা লাগতেছে। কিন্তু আমার মা কখনো আমাকে নিয়ে বিরক্ত হয় নাই। আপনার মা আপনাকে নিয়ে কখনো বিরক্ত বোধ দেখায় নাই, বিরক্ত বোধ দেখায় নাই। সারাদিন কাজ করা মানুষের একটু তো ঘুমের দরকার, এটা নিয়ে তো কারো কোনো দাবি নাই। প্রত্যেকটা মানুষের তো ঘুমানোর অধিকার আছে। কিন্তু আমরা যখন মায়ের পেটে আসছিলাম, রাতে 2টা-3টা বাজে লাথি মেরে মাকে ঘুম থেকে জাগাইয়ে দিয়েছিলাম। আমার মা, আপনার মা, সে ব্যথা, সে কষ্ট, যেখানে রাগ হওয়ার কথা, কাঁচা ঘুম ভাঙ্গার কারণে, সেখানে আপনার মা, আমার মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন, মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। কেমন জানি এক আনন্দ অনুভব করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, মারে তুই সারাদিন কাজ করে 12টায় ঘুমাতে গেলি, 2টায় তোর চোখ খুলে গেল বাচ্চা লাথি মেরে, তোর কি একটু রাগ লাগে না? বলে স্বাভাবিক সময় হলে রাখতো, কিন্তু আজকে ব্যথাটাও খুব মজার লাগে, লাথিটাও খুব আনন্দের লাগতেছে, মজা লাগতেছে, আজান্দা লাগতেছে। আমি খাইতে পারি না, মন ভরে অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার ক্ষুধা লাগে না, আমার দুর্বলতা লাগে না। এবার যখন পেট বড় হয়ে গেল, ভালো করে গোসল করতে পারে না, বাথরুম করতে পারে না, হাঁটতে পারে না, শরীর ভার হয়ে গেল। এর উপরে আবার সংসারের কাজ করা লাগতেছে আমাদের মাদের। কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, মা কখনো বিরক্ত হয় নাই। প্রত্যেকটা ব্যথা যেন আনন্দের হয়ে গেল, প্রত্যেকটা কষ্ট যেন সুখের হয়ে গেল। আপনার আমার মা এইরকম কষ্ট সইতে সইতে, এবার মার পেইন ব্যথা যখন উঠলো, হসপিটালে নিয়ে গেল। ডাক্তার চেক আপ করে বলে, না না, এখানে তো বড় একটু ক্রিটিক্যাল সিচুয়েশন দাঁড়িয়েছে। বলে, জিজ্ঞেস করে কি? বলে যে হয়তো মাকে বাঁচানো যাবে, না হয় সন্তানকে বাঁচানো যাবে, দুইজনের একজনকে বাঁচানো যাবে, দুইজনকে একসাথে বাঁচানো যাবে না। স্বামী বলে আমার বউকে বাঁচাও, মা বাবা বলে আমার মেয়েকে বাঁচাও, শ্বশুর শাশুড়ি বলে আমার ছেলের বউকে বাঁচাও, জগৎ বলে মাকে বাঁচাও, মাকে বাঁচাও, মাকে বাঁচাও। কারণ মা থাকলে তো সন্তান আরো আসবে, সন্তান আরো আসবে, সন্তান আরো আসবে, মাকে বাঁচাও। সবাই বলে মাকে বাঁচাও। ডাক্তারের মনে একটা ইচ্ছা জাগলো, মাকেও একবার জিজ্ঞেস করি, সেই মাটার রায়টা কি, বক্তব্যটা কি। সবাই বলে মাকে বাঁচাও। মাকে যখন জিজ্ঞেস করা হলো, মা বলে যে আমার স্বামীর কথা শুনেন না, আমার মার কথা শুনেন না, আমার বাবার কথা শুনেন না, আমার শ্বশুর শাশুড়ির কথা শুনেন না, আমার কথাটা শুনেন ডাক্তার। আমি তো দেখেছি দুনিয়াটা কি রঙের, আমার এই বাচ্চাটা এখনো দুনিয়া দেখে নাই, দুনিয়া দেখে নাই, এখনো দুনিয়া দেখে নাই। আমি তো দেখেছি ফলের স্বাদ কেমন, আমের স্বাদ কেমন, আমার বাচ্চা এখনো সেই স্বাদটা পায় নাই। ডাক্তার গো, ও আমার ডাক্তার ভাইয়া, তুমি আমার বড় ভাইয়ের মতো, অনুরোধ করে বলি, দুইজন থেকে যদি একজন বাঁচানো যায়, আমাকে বাঁচাইও না, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। আমি স্বার্থপরের মতো নিজে বাঁচার জন্য সন্তানকে মারতে আমি মা পারবো না, আমি মা পারবো না, আমি মা পারবো না। আমি দরকার হলে মরে যেতে রাজি, আমার সন্তানের মুখে আমি হাসি দেখতে রাজি।